তো আজকে আবার আমরা চলে আসলাম সকলে মিলে মাছ ধরার উদ্দেশ্যে। আজকে আমরা সমুদ্রে কিছু মাছ ধরার ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো। আর আমরা কিভাবে মাছ ধরি এবং কিভাবে এখানে বসবাস করি, খাবার দাবার খাই, এগুলো সব কিছুই আপনাদের সাথে তুলে ধরবো। তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো আজকে আমাদের নৌকার মধ্যে 15 জন লোক রয়েছে। তো আমরা জাল ফেলে গেছি কিছুক্ষণ আগে, এখন জালটা তোলা হচ্ছে। তো এখানে জাল তোলার জন্য অনেক বেশি কষ্ট হয়, কারণ জালে অনেক সময় অনেক বেশি মাছ থাকে। এই কারণে সকল লোকে মিলে সেই জালটিকে টেনে টেনে দড়ির সাহায্যে অনেক কষ্ট করে টেনে তুলতে হয়। তো আমরা এখানে একটি জেলিফিশ পেলাম, আর এই জেলিফিশটি মরে গেছে। তো বন্ধুরা দেখুন, এখানে প্রায় 7 থেকে 8 জন মিলে এই জালটিকে টেনে তোলার চেষ্টা করছে। আর এই জাল কিন্তু অনেকটাই ভারী, কারণ এখানে অনেক পরিমাণে মাছও রয়েছে। তো দেখা যাক আজকে কি পরিমাণ মাছ আমরা পাবো। তো দেখতে থাকুন। জালটি প্রায় তোলা কমপ্লিট। তো আমরা এর মধ্যেই বিষাক্ত একটি সাপ সমুদ্রের মাঝে ভেসে যেতে দেখতে পাই। আর এরপরে জালটির প্রথম অংশটি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। জালটির মধ্যে এখনই অনেক পরিমাণে মাছ দেখা যাচ্ছে। আর এই জালটির ভিতরে আজকে প্রচুর পরিমাণে মাছ উঠেছে। দীর্ঘদিন যাবৎ মাছ ধরা বন্ধ ছিল, এ কারণে হয়তো মাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং মাছের পরিমাণও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমাদের কিছু লোক সেই মাছগুলোকে জাল থেকে ছাড়িয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আজকে আমাদের জালে অনেক বেশি মাছই ধরা পড়েছে। মাছের সাথে সাথে এখানে অন্য কিছু জিনিসও রয়েছে, যেমন সমুদ্রের বিভিন্ন ধরনের পোকাও রয়েছে, আর বিভিন্ন রঙিন মাছও রয়েছে। তো এরপরে আমরা দ্বিতীয় জালটিকে তোলা শুরু করি। কিছুক্ষণ পরে আমাদের দ্বিতীয় সেই জালটি তুলে ফেলি। সেই দ্বিতীয় জালের মধ্যেও অনেক বেশি মাছ ছিল, আর সেই জালের ভিতরে অনেক রঙিন মাছ সহ বিভিন্ন ধরনের মাছ ছিল। আর এই দ্বিতীয় জালটির মাছ অনেকটাই তাজা ছিল। তো এরপরে আমাদের সকল লোক মিলে সেই মাছগুলোকে বাছাই করে একটি কার্টুনের মধ্যে তুলতে থাকে, কারণ এগুলো একটু পরে বরফ দিয়ে সংরক্ষণ করা হবে। কারণ আমরা 2 থেকে 3 দিন পরে নদীর পাড়ে যাব, সে পর্যন্ত এই মাছগুলো মরে পচে যাবে। সেই কারণে এখন আমাদের কাজই হলো এই মাছগুলোকে ভালো করে সংরক্ষণ করে বরফ দিয়ে জাহাজের মধ্যে রেখে দেওয়া। তো আজকে যেহেতু আমরা অনেক বেশি মাছ পেয়েছি, এ কারণে আজকে আমাদের কাজও একটু বেশি, আর সকলে মিলে অনেক তাড়াতাড়ি হাত চালানো হচ্ছে। আর কিছুক্ষণ পরেই এখান থেকে কিছু মাছ আমরা যে খাবো দুপুরে খাওয়ার জন্য, এখান থেকে ভালো কিছু মাছ আমরা বেছে নিয়ে যাব এবং সেগুলোকে কাটাকাটি করে আমরা দুপুরে খাবার জন্য রেখে দেব। আর আজকে আমাদের জালে অদ্ভুত একটি মাছও ধরা পড়েছে। কিছু মাছ রয়েছে যেগুলো বড়, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। তো আগামী পর্বে আগামী ব্লগে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সে পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।